ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে ড্রোনের কর্কশ শব্দ রাতের অন্ধকারে আতঙ্কের প্রতীক হয়ে উঠেছিল, সেই একই মডেল এখন গর্জে উঠছে পারস্য উপসাগরের আকাশে। ইরানের তৈরি শাহেদ 136 আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে, তবে এবার লক্ষ্য মধ্যপ্রাচ্যের কৌশলগত স্থাপনা। মাত্র $50,000 মূল্যের এই ডেল্টা উইং ড্রোনটি দৈর্ঘ্যে প্রায় 3.5 মিটার, ডানা বিস্তার 2.5 মিটার। এটি প্রায় 50 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা ও দ্রুত উৎপাদনযোগ্য হওয়ায় একে বলা হয় লো কস্ট হাই ইম্প্যাক্ট অস্ত্র। সর্বোচ্চ প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ড্রোন আগে থেকে নির্ধারিত জটিল রুট ধরে উঠতে পারে, আবার দূরবর্তী অপারেটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় শেষ মুহূর্তেও লক্ষ্যবস্তু বদলে আঘাত হানতে পারে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গত 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে শত শত ড্রোন হামলার দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ঘাস কাটার মেশিনের মতো কর্কশ শব্দ তুলে একটি ড্রোন বহুতল ভবনে সজোরে আঘাত হানছে। আরেক ফুটেজে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরের ওপর দিয়ে উড়ে গিয়ে একটি রাডার ডোমে আঘাতের দৃশ্য ধরা পড়ে। এই ড্রোন প্রথম বিশ্বজুড়ে পরিচিতি পায় ইউক্রেন যুদ্ধে, যখন রাশিয়া ব্যাপকভাবে এটি ব্যবহার শুরু করে। রাশিয়ার ইলেবাগুয়া শহরে এখন এ ড্রোন উৎপাদন হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে শাহেদ 136 এর সবচেয়ে বড় শক্তি এর মনস্তাত্ত্বিক প্রভাব। ধীরগতির হলেও এর বড় আকার, ইঞ্জিনের উচ্চ শব্দ এবং চূড়ান্ত মুহূর্তে লক্ষ্যবস্তুতে ঝাঁপিয়ে পড়ার কৌশল সাধারণ মানুষের মনে তীব্র ভীতি সৃষ্টি করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় বেশিরভাগ ড্রোন ভূপাতিত করতে পারলেও কয়েকটি লক্ষ্য ভেদে সফল হলেই কৌশলগত ও প্রতীকী ক্ষতি ঘটে। প্রশ্ন এখন, ইউক্রেনের পর মধ্যপ্রাচ্যেও কি একই কৌশলে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করবে তেহরান? শাহেদ ড্রোনের ছায়া যত ঘন হচ্ছে, উপসাগরীয় আকাশ ততই অনিশ্চয়তা আর আতঙ্কে ঢেকে যাচ্ছে।